সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামের সময়কাল সম্পর্কে। তাফসীরবিদদের অভিমত পর্যালোচনা করলে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম এর সময়কাল খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দী বলে অনুমান করা হয়। এ সময় বনী ইসরাইল আল্লাহর নাফরমানী, অবাধ্যতা এবং জুলুম, অত্যাচার, অবিচারে সীমালঙ্ঘন এবং মনুষ্যত্ববোধ পদদলিতকরণের সর্বকালের রেকর্ড ভঙ্গ করে। হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম তাদেরকে জুলুম, অত্যাচার করে আল্লাহ পাকের পথে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু দুর্ভাগ্য, বনী ইসরাইল তার সদুপদেশ, হিতোপদেশের প্রতি কোনো প্রকার কর্ণপাত করেননি, বরং নানাভাবে তাকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে এবং জুলুম, অত্যাচার, অবিচার, আল্লাহর নাফরমানী পূর্বাপেক্ষা বেশি মাত্রায় করতে শুরু করে। এক সময় তারা নবী হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামকে বন্দী করে। তিনি বন্দী অবস্থায়ও বনী ইসরাইলদেরকে সাবধান বাণী উচ্চারণ করে বললেন, যদি তোমরা এখনো আল্লাহর পথে প্রত্যাবর্তন না করো, তাহলে যে চরম সীমায় তোমরা পৌঁছেছ তাতে তোমাদের জন্য শাস্তি অবধারিত। তা থেকে তোমরা কেউই রক্ষা পাবে না। বহিঃশত্রুর আক্রমণ, জাতিগতভাবে তোমরা পদস্থ হবে। শেষ পর্যন্ত গোলামীর জীবনই হবে তোমাদের অদৃষ্টে। কোনো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয়ে তারা পর্যুদস্ত হবে। হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম তাও সুসম্পন্নভাবে ব্যক্ত করেন। তিনি বনী ইসরাইলদেরকে বললেন, বাবেলের শাসক রোখতে নাসসার আক্রমণ করে তোমাদেরকে পর্যুদস্ত করবে। এ আক্রমণ তোমাদের জন্য আল্লাহর গজব হয়ে দেখা দিবে। বখতে নাসসার যে শুধু তোমাদেরকে বন্দী করে বাবেলে নিয়ে যাবে তাই নয়, সে বায়তুল মুকাদ্দাসও ধ্বংস করবে। কিন্তু ঔদ্ধত্যতা, হঠকারিতা, অবিশ্বাস এবং আম্বিয়ায়ে কেরামের সদুপদেশের অবমাননা, তৎপ্রতি অবহেলা যে বনী ইসরাইলদের জাতিগত স্বভাব, তারা নবীর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাকের পথে ফিরে আসার পাত্র নয়। অবশেষে বাবেল অধিপতি বখতে নাসসার বনী ইসরাইলদের জন্য আল্লাহ পাকের গজব হিসেবে আবির্ভূত হয়। সে উপর্যুপরি 3 বার আক্রমণ করে বায়তুল মুকাদ্দাস সহ সমগ্র ফিলিস্তিন দখল করে, বায়তুল মুকাদ্দাসকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং বনী ইসরাইলদেরকে নির্বিচারে হত্যা করে। হত্যাযজ্ঞ থেকে যারা কোনো রকমে রক্ষা পেয়েছিল তাদেরকে বন্দী করে ছাগল ভেড়ার পালের মতো হাঁকিয়ে বাবেলে নিয়ে যায়। তাওরাত কিতাবও ধ্বংস করে ফেলে। তার ধ্বংসযজ্ঞ থেকে তাওরাতের একটি কপিও রক্ষা পায়নি। বাবেল অধিপতি যখন বনী ইসরাইলদেরকে নির্বিচারে হত্যা এবং বন্দী করছিল, তখন এক ব্যক্তি বাবেলের অধিপতিকে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামের সন্ধান দেয়, যে বলল তিনি আপনার এ আক্রমণ ও বিজয় লাভ সম্পর্কে পূর্বেই ভবিষ্যদ্বাণী করছিলেন, কিন্তু বনী ইসরাইলগণ তার ভবিষ্যদ্বাণীর প্রতি কর্ণপাত করেননি, উপরন্তু তাকে বন্দী করে রেখেছে। লোকটির কথায় বখতে নাসসার বুঝে ফেলল, নিশ্চয়ই হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম একজন উচ্চ পর্যায়ের লোক। অতএব হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামকে বন্দী থেকে মুক্ত করে তার সাথে কথাবার্তা বলে বখতে নাসসারের দৃঢ় প্রীতি জন্মালো। হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম পরিপূর্ণ বুদ্ধিমত্তার অধিকারী এক অসাধারণ ব্যক্তিত্ব। তার প্রতি বখতে নাসসারের বিশেষ সমীহ বোধ সৃষ্টি হয়।
সে হযরত ইয়ারমি আলাইহিসসালামকে বাবেল গমনের অনুরোধ করে বলল, বনী ইসরাইল আপনার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। আমি আপনাকে যথাযোগ্য সম্মান প্রদান করব, সুতরাং আপনি বাবেলে চলুন। বক্তে নাসারারের অনুরোধ প্রত্যাখ্যান করে হযরত ইয়ারমিয়া আলাইহিসসালাম বললেন, আমার সম্প্রদায়ের লোকজন অপমানিত ও লাঞ্ছিত হয়ে বাবেলে যাচ্ছে, সুতরাং আমি এ মান সম্মান দিয়ে কি করব? এমন সম্মানের চেয়ে বর্তমান অবস্থায় আমার কাছে শ্রেয়। অতঃপর তিনি বায়তুল মুকাদ্দাস ত্যাগ করে দূরে এক জঙ্গলে গিয়ে বসবাস শুরু করেন। এখানে অবস্থানকালে তিনি নবী ইসরায়েলদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করলেন যে তারা দীর্ঘ 70 বছরকাল বাবেলে গোলামীর জীবন অতিবাহিত করবে, এরপর নিজেদের আবাসভূমিতে ফিরে আসবে। হযরত ইয়ারমিয়া আলাইহিসসালামের ভবিষ্যদ্বাণীর দীর্ঘদিন পর বক্তে নাসারার মারা গেলে পারস্য সম্রাট বাবেল আক্রমণ করে তথাকার অধিপতিকে পরাজিত ও বনী ইসরায়েলদেরকে মুক্তি প্রদান করে। মুক্তি পেয়ে বনী ইসরায়েলগণ নিজেদের আবাসভূমি ফিলিস্তিনে ফিরে আসে। হযরত ইয়ারমিয়া আলাইহিসসালামের জীবনের শেষ পরিণতির সম্পর্কে কিছুই জানা যায়নি, তবে এতটুকু ধারণা করা যায়, বক্তে নাসারার কর্তৃক বায়তুল মুকাদ্দাস ধ্বংস এবং ফিলিস্তিন অধিকৃত হবার পরও তিনি কিছুদিন জীবিত ছিলেন। তারপর অত্যন্ত অজ্ঞাত অবস্থায় তার জীবন বাসনা ঘটে। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা 17 থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।